হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গত ভিডিওতে আমরা ফটোশপের ইন্টারফেস সম্পর্কে জেনেছি, আর আজকে আমরা জানবো টুলস সম্পর্কে। এই টুলস বক্সে যতগুলো টুলস আছে প্রত্যেকটা টুলসের কাজ আমরা জানবো। তবে যে যে টুলসগুলো ইম্পর্টেন্ট সেই টুলসগুলোর কাজ আমরা দেখব। পরবর্তীতে আমরা ডিজাইনের কাজ করব, আর ডিজাইন করার ক্ষেত্রে যে যে টুলসগুলো বেশি ব্যবহৃত হয় সেই টুলসগুলোই আমরা বেশি প্রাধান্য দিয়ে শিখব। কারণ একটা সফটওয়্যারের অনেকগুলো টুলস থাকে, সবগুলো টুলস যদি আমরা শিখতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। এটা হচ্ছে মুভ টুল। এখানে যখন মাউস পয়েন্টারটা রাখবেন তখন দেখবেন যে সাইডে আপনাকে টুলসের নাম এবং ডেমো কাজ ছোট্ট করে একটা অ্যানিমেশন আকারে দেখাবে। লাইক আমরা যদি মার্কিউ রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলে যাই তাহলে দেখবেন যে পাশে আপনাকে একটা ভিডিও দেখাবে। এভাবে প্রত্যেকটা টুলসে মাউস হভার করে কিছুক্ষণ রাখলেই এভাবে একটা করে ছোট ভিডিও দেখাবে। তো আমরা নিজে কাজগুলো করে দেখব। আপনি যে কোনো টুলসেরই কাজ করেন না কেন আপনাকে মুভ টুলসে ফিরে আসতে হবে। এই মুভ টুল, মুভ অর্থাৎ কি? সরানো, এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়াটাই হচ্ছে মুভ করা। প্রত্যেকটা টুলসের পাশে দেখবেন যে যে টুলসগুলোর পাশে একটা করে তীর চিহ্ন দেওয়া আছে সেটা হচ্ছে গ্রুপ টুল। মাউসের লেফট বাটন প্রেস করে রাখেন তাহলে দেখবেন যে বাকি টুলসগুলো শো করবে। রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। আমরা যদি রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে এই অ্যাপেলটাকে সিলেক্ট করি, মাউস ড্র্যাগ করে যদি সিলেক্ট করি, এই জায়গাটা সিলেকশন হলো। এই সিলেকশনকৃত জায়গাটাকে আপনি যদি সরাইতে চান তাহলে আপনাকে মুভ টুলে আসতে হবে। এসে জাস্ট এখানে ক্লিক করে ধরে যদি আপনি সরান তাহলে দেখবেন যে এটাকে মুভ করতে পারছেন। ঠিক আছে, এই হচ্ছে মার্কিউ রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলের কাজ, কোনো কিছু সিলেক্ট করা। ঠিক আছে, আপনি স্কোয়ার আকারে সিলেক্ট করতে পারবেন। আর প্রত্যেকটা টুলসের আন্ডারে যে অপশনগুলো এখানে শো করবে, আপনার অপশনগুলো আমরা ডিজাইন করার সময় আস্তে আস্তে দেখব। ঠিক আছে, আমরা জাস্ট একটা বেসিক ধারণা নেব প্রত্যেকটা টুল সম্পর্কে, কোন টুলের কি কাজ। এই চিহ্নটা দ্বারা আপনারা কি বুঝতেছেন? আমি যদি এই সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন লাগাই দেই তাহলে এই জায়গাটা ইউনিট হয়ে যাচ্ছে, একসাথে হয়ে যাচ্ছে। আর এইটা দ্বারা কি বোঝাচ্ছেন? যে এই সাদা অংশটা থেকে এই যে ফাঁকা, আমি এই টুলে সিলেক্ট থাকা অবস্থায় যদি এই কাজটা করি তাহলে দেখবেন যে এটা মাইনাস হয়ে যাচ্ছে, এই মাইনাস। ঠিক আছে, সাবট্রাক্ট, এই যে দেখেন এটা মাইনাস হয়ে যাচ্ছে। আবার এইটা যদি করি তাহলে কি হবে? আমাদের সিলেকশনের যে এই যে মাঝখানের জায়গাটুকু থাকবে, দুই পাশে সিলেকশন বাদ হয়ে যাবে, দেখবেন পুরোটা বাদ হয়ে যাবে। এই যে মাঝখানের অংশটা থাকবে, এইটুকু অংশ থাকবে আর বাকিটা দেখবেন যে বাদ হয়ে যাবে। ঠিক আছে, তো এই অপশনগুলো আপনারা একটু দেখে নেবেন। ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এটা একটা উপবৃত্ত তৈরি করবে, বৃত্ত বা উপবৃত্ত, হ্যাঁ, আপনি যেভাবে চান। তো এইটা করার সময় আপনি যদি ক্লিক করে এভাবে টান দেন তাহলে ইচ্ছে মতো আপনার সিলেকশনটা হবে। আমি সিলেকশন থেকে এই সিলেক্ট থেকে ডিসিলেক্ট, অর্থাৎ কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে দেখবেন যে ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি যদি নির্দিষ্ট এইখানে ক্লিক করে এদিকে মাউস টানেন তাহলে দেখবেন যে এই দিকে ছোট বড় এলোমেলোভাবে হচ্ছে। যদি আপনি রেশিও আকারে চতুর্দিকে বড় বা ছোট করতে চান বা সিলেক্ট করতে চান তাহলে ক্লিক করে শিফট অল্টার প্রেস করবেন, তাহলে দেখবেন যে চতুর্দিকে সমানভাবে বৃত্তটা আমাদের বড় হচ্ছে বা ছোট হচ্ছে। ঠিক আছে, আমি আবার ডিসিলেক্ট করতেছি কন্ট্রোল ডি প্রেস করে। আশা করি বুঝতে পেরেছেন। আর সিঙ্গেল রো আর সিঙ্গেল কলাম, এই যে একটা সিঙ্গেল রো সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, আবার যদি আপনি কলামে যান, পিক্সেল খুঁজে পাচ্ছে না, এই যে হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাচ্ছিল না, ছোট থাকার কারণে আমার এই ইমেজটা রেজুলেশনটা অনেক বড়। ঠিক আছে, এইখানে দেখতে পারবেন ইমেজটা কত বড়, 3840 পিক্সেল বাই 2400 পিক্সেল, যার কারণে দেখা যাচ্ছিল না। ঠিক আছে, সিলেক্ট হচ্ছিল। ওকে, এই গেল রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, অর্থাৎ সিলেকশন যে টুলগুলো ছিল সেগুলোর কাজ। তার নিচে দেখবেন যে লেসো টুল। ঠিক আছে, এটা দিয়ে আপনি ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারবেন। আপনি এখানে ক্লিক করে যদি ফ্রিলি চতুর্দিকে যান, মাউস ছেড়ে দেবেন না, ক্লিক করার পর মাউসটা ছেড়ে দেওয়া যাবে না। দেখেন এইভাবে যদি আপনি ফ্রিলি একদম মাথায় এসে আবার লাগিয়ে দেন, দেখেন যে এই জায়গাটা সিলেক্ট হলো। আপনি পাতাটা সিলেক্ট করতে চান, ছেড়ে দিলে কিন্তু হবে না, ড্র্যাগ করে রেখে দিতে হবে। এইভাবে পাতাটা শুধু সিলেক্ট করবেন। ঠিক আছে, ব্যাস এই মাথায় এনে ছেড়ে দেবেন, দেখবেন যে পাতাটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এইভাবেই
আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে পলিগনাল লেসো টুল। আপনি ক্লিক করে 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 এইভাবে অনেকটা পেন টুলের মতো করে সিলেক্ট করতে পারবেন। যেখান থেকে শুরু করছেন সেখানে শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে আবার সিলেকশন হয়ে যাবে। আর এই পাশে যে অপশনগুলো আছে আপনারা একটু ট্রাই করে দেখবেন। ম্যাগনেটিক লেসো টুল, এক জায়গায় ক্লিক করলেন, তারপর আপনার সাবজেক্টের বা অবজেক্টের পাশ দিয়ে যদি এভাবে যান, দেখবেন যে অটোমেটিক ধরে নিচ্ছে। এই দেখেন আমি দূর দিয়ে যাচ্ছি, এই যে একটু দূর দিয়ে যাচ্ছি, দেখেন যে আমাদের অ্যাপেলটাকে ধরে নিচ্ছে অটোমেটিক। ঠিক আছে, অটোমেটিক। এই দেখেন শেষে এসে যদি ক্লিক দেন, দেখেন যে এটা সিলেকশন হয়ে গেছে। এগুলো মূলত সিলেকশন টুল। ঠিক আছে, অবজেক্ট সিলেকশন টুল। এটাতে ক্লিক থাকা অবস্থায় যদি আপনি এভাবে ফ্রি হ্যান্ড সিলেক্ট করেন, এই যে সিলেক্ট হবে। ঠিক আছে, এভাবে সিলেক্ট করতে পারবেন অবজেক্টটা। এইভাবে যদি দেই, দেখেন আমাদের অবজেক্টটা সিলেক্ট হবে। দেন কুইক সিলেকশন, কুইক সিলেকশনে ক্লিক থাকা অবস্থায় একই কাজ। আমি একটু বড় করে নেই, কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ইন আউট প্রেস করলেই ছোট বড় করতে পারবেন এই সার্কেলটাকে। জাস্ট ক্লিক করে যদি প্রেস করেন, দেখেন আমাদের এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের বাইরে সিলেক্ট হয়ে গেছে। আমরা এটাকে আমাদের আপেলটাকে সুন্দরভাবে সিলেক্ট করব কিভাবে? এইখানে অপশন বারে দেখেন যে এখানে মাইনাস আছে একটা, অথবা আপনি অল্টার প্রেস যদি করেন, দেখেন যখন অল্টার প্রেস করবেন এই সার্কেলের ভিতরে দেখেন একটা মাইনাস চিহ্ন শো করছে। আর এখানেও দেখবেন যে চেঞ্জ হয়ে যাবে। অল্টার প্রেস করেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে। দেন আপনি এইভাবে বাহির পাশে মাউস ক্লিক করেন। হ্যাঁ, আপনার যত দূর প্রয়োজন এভাবে সিলেক্ট করতে পারবেন। কন্ট্রোল ডি করে আমি আবার ডিসিলেক্ট করে দিচ্ছি। ম্যাজিক ওয়ার্ন টুল, এই টুলের কাজ হচ্ছে যে কোনো একটা সলিড কালারকে দ্রুত সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয় মূলত। আমি এইটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই, এইটাতে যদি ক্লিক করে দেখেন সলিড কালারটাকে খুব সহজে ধরছে। তা আমরা সাদা কালারটাকে সিলেক্ট করব। জাস্ট সাদাতে একটা ক্লিক দেব, দেখবেন যে পুরো সাদাটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের বাহির পাশে সিলেক্ট হয়ে গেছে না, আমরা এটাকে কন্ট্রোল শিফট আই প্রেস করলে ইনভার্ট হয়ে যাবে আমাদের সিলেকশনটা। আমি জেড করছি, সিলেকশন থেকে এই যে ইনভার্ট যদি করেন, ঠিক আছে, শিফট কন্ট্রোল আই, দেখেন আমাদের অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। এভাবে আপনি এই ম্যাজিক ওয়ার্ন টুল দিয়ে যে কোনো একটা সলিড কালারকে বা সলিড অবজেক্টকে দ্রুত সিলেক্ট করতে পারবেন। এবার আমরা শিখব ক্রপ টুল। এখানে ক্রপ টুল থাকবে প্রথমে। ঠিক আছে, ক্রপ টুলে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ইমেজটাকে কেটে ফেলার বা রিসাইজ করার একটা অপশন চলে আসবে। অবশ্য সবাই স্মার্টফোন ইউজ করেন, এই ক্রপ অপশন সম্পর্কে সবারই ধারণা থাকার কথা। জাস্ট ক্রপ টুলে সিলেক্ট থাকা অবস্থায় দেখবেন এভাবে যদি আপনি ছোট করেন, দেন এই রাইট চিহ্নতে ক্লিক করলে হবে, অথবা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন, দেখবেন যে আপনাদের এই ইমেজটা ক্রপ হয়ে গেছে, রিসাইজ করতে পারবেন। ঠিক আছে, ক্রপ টুলের ভিতরে দেখবেন আরেকটা আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এটার কাজ কি? এটার কাজ দেখার জন্য আমি একটা ইমেজ আগে থেকে ডাউনলোড করছি। মূলত আমরা এরকম বাঁকা ইমেজকে বা কোনো স্কোয়ার শেপকে এইভাবে যদি বাঁকানো থাকে, সেটাকে সোজা করার জন্য, একদম ফ্ল্যাট ভিউ করার জন্য আমরা এই পার্সপেক্টিভ ক্রপ টুলটা ইউজ করব। জাস্ট এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দেব, এখানে একটা, এখানে একটা, চারটা ক্লিক। আমাদের সিলেকশন শেষ। জাস্ট ইন্টার অথবা এখানে কনফার্ম করতে হবে। দেখেন আমাদের ওই সাদা সারফেসটা একদম ফ্ল্যাট আকারে আমরা একটা পেজ আকারে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড করছি। আশা করি পার্সপেক্টিভ টুল সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে। স্লাইস টুল, স্লাইস টুল দিয়ে কোনো কিছু কাটবো আমরা। সাপোজ আপেলটাকে আগের অবস্থায় নিয়ে আসি, আমরা এটাকে কয়েক ভাগ করব, স্লাইস করব। আপেলটাকে একটা ভাগ করলাম,
দেখেন সাথে সাথে নাম্বারিং হয়ে গেছে, কয়টা ভাগ হয়েছে, 1টা 2টা 3টা 4টা। আমরা আরও চাচ্ছি, বেশ কিছু ভাগ চাচ্ছি। আপেলটাকে দ্বিখণ্ডিত করি, ঠিক আছে। এখন এগুলো যে ভাগ হয়েছে কিভাবে বুঝবেন, এগুলোকে সেভ করি। এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব জেপিজি আকারে সেভ করব আমরা, ঠিক আছে। জাস্ট নর্মালি ডেস্কটপে একটা ফোল্ডার করে নেই। এখানে যদি আমরা সেভ করি, এখন যদি আমরা ডেস্কটপে যাই এই ফোল্ডারটাতে, দেখবেন যে আমাদের সবগুলো ইমেজ ছোট ছোট টুকরা টুকরা হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। আমরা যত ভাগ করছি 10 ভাগ করছি, 10টা ইমেজে সেভ হয়ে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে স্লাইস টুলের কাজ। তো আমরা যখন ইমেল সিগনেচার ডিজাইন করব এবং সেটাকে HTML এ পরিণত করব, তখন আমরা এই স্লাইস টুলের ব্যবহারটা আরও সুন্দরভাবে দেখব। তারপর আছে ফ্রেম টুল। ফ্রেম টুল সাধারণত লাগে না, তারপর আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা আমাদের নির্দিষ্ট জায়গাটাকে সিলেক্ট করে একটা ফ্রেমে পরিণত করব, দেন আমরা আপেলটাকে একটু কেটে নেই, এডিট থেকে কপি আরেকটা লেয়ার করে এখানে আবার এডিট থেকে পেস্ট, অর্থাৎ আমাদের সিলেকশনকৃত আপেলটুকু আমরা এই ফ্রেমের ভিতরে ঢুকাবো। আমি আবার মুভ টুলে যাচ্ছি, দেন যখনই আপনি এখানে এনে ছেড়ে দেবেন, এই বাড়তি অংশগুলো ফ্রেমের মধ্যে, আমাদের ফ্রেমটা যতটুকু ততটুকু হয়ে যাবে। দেখেন বাইরের আর কোনো অংশ দেখা যাচ্ছে না, আমাদের ফ্রেমের আকার ধারণ করছে। এই হচ্ছে ফ্রেম টুলের কাজ। আর এটা কিন্তু গ্রুপ টুল নয়। কিভাবে বুঝবো? এর নিচে দেখেন কোনো তীর চিহ্ন নাই। এখন আই ড্রপার টুল, এখানে অনেকগুলো টুলস আছে। আই ড্রপার টুল আছে, 3D ম্যাটেরিয়াল আই ড্রপার টুল আছে, তো এটা 3Dর কাজে ইউজ করা হয়, তো ওটা আমরা দেখব না। কালার স্যাম্পলার টুল, ঠিক আছে, রুলার টুল, তারপর হচ্ছে নোট টুল আর কাউন্ট টুল। কাউন্ট মানে কি? গণনা করা। কাউন্ট টুল যখন আমরা ইউজ করবো 1 2 3 4 ইমেজে ক্লিক করে করে এটা ইউজ করব। নোট টুল, কোনো ইমেজের কোনো অংশে আমরা কোনো কিছু দিতে চাই, সেটাতে কোনো কিছু নোট করে রাখতে চাই, মানে রিমাইন্ডার, স্টিকি নোটের মতো। আর রুলার টুল সেম, রুলার টুল দিয়ে আপনি কোনো কিছু মাপতে পারবেন, ইমেজটাকে সোজা বাঁকা করতে পারবেন। কালার স্যাম্পলার টুল হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন, 4টা ক্লিক করেন, তাহলে এই কালারটার যে 4টা পিক্সেলে আমরা ক্লিক করছি সেই 4টা পিক্সেলের RGB কালার কোড এইদিকে শো করবে, ঠিক আছে। এই টুলের মধ্যে সবচেয়ে বেশি আমাদের ইউজ হবে আই ড্রপার টুল। আই ড্রপার দিয়ে আমরা কি করব? নির্দিষ্ট একটা কালার কোড, আমরা সাপোজ এখান থেকে গ্রিন কালার নিতে চাই। আমাদের এইখানে সাপোজ ফরগ্রাউন্ড কালারটা ব্লু আছে, আমরা এখন এখানকার গ্রিন কালারটাকে পিক করতে চাই। আমরা জুম করে নিচ্ছি, আমি হুইল আপ ডাউন করে জুম করছি, ঠিক আছে। এই কালারটা নিতে চাই, তাহলে এই কালারটাতে আমরা ক্লিক দিয়ে দেখবেন যে আমাদের ফরগ্রাউন্ড কালারটা এই গ্রিন কালারটা পিক করছে। এইটা নিতে চাই, এটাতে ক্লিক দেবো, দেখবেন যে এখানে চেঞ্জ হচ্ছে। যে কালারটাতেই আপনি ক্লিক করবেন সেই কালারটাই এখানে শো করবে। তারপর আপনি এখানে ডাবল ক্লিক করলে আমাদের এই কালার পিকার অপশনটা চলে আসবে, এইখান থেকে আমি এই কালার কোডটা পিক করতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে আই ড্রপার টুলের কাজ। তারপরে আমরা শিখব স্পট হিলিং ব্রাশ। স্পট হিলিং ব্রাশের জন্য আমি যদি একটা ইমেজ ডাউনলোড করি, মানে মুখে ব্রণ আছে এমন একটা ইমেজ আমি ডাউনলোড করব। সাপোজ এই ইমেজটা আমি ডাউনলোড করে নেই, টেনে এভাবে ফাঁকা অংশে ছেড়ে দেবেন। স্পট হিলিং ব্রাশ টুল, নির্দিষ্ট একটা জায়গায় যে আমাদের দাগ আছে সেই দাগটাকে আমরা রিমুভ করার জন্য স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করব। আমি 3rd ব্র্যাকেট ইন আউট করে ছোট বড় করতে পারবো। এখান থেকে আপনি ব্রাশ বা হার্ডনেস কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ঠিক আছে। যদি হার্ডনেস বেশি থাকে, ক্লিক করার পর দেখবেন যে পাশে একটা দাগ থাকতে পারে,
সেটার জন্য হার্ডনেসটা একটু কমাই দেবেন। দেন স্পটগুলোতে একটা একটা করে ক্লিক দিবেন, দেখবেন যে আর কোনো স্পট নাই। ঠিক আছে, এই হচ্ছে স্পট হিলিং ব্রাশের কাজ। এরপর হচ্ছে প্যাচ টুলের কাজ। ঠিক আছে, সেম একইভাবে এবার সিলেক্ট করে খারাপ অংশটা সিলেক্ট করে এবার ড্র্যাগ করে যদি আপনি একটা ভালো অংশ ছেড়ে দেন তাহলে ওইটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, দেখেন খুব সুন্দর করে সিলেক্ট করবেন আর পাশের জায়গাতে সিলেক্ট করে দেবেন। আশা করি বুঝতে পারছেন। কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল, ভালো জায়গা দিয়ে খারাপ জায়গাটাকে রিপ্লেস করে দিতে পারবেন। ঠিক আছে, একটা ভালো জায়গায় এনে খারাপ জায়গার উপরে যদি আপনি ছেড়ে দেন দেখেন যে ওটা রিমুভ হয়ে যাবে। তারপর হচ্ছে রেড আই টুল, কোনো এই চোখের মণিতে যদি লাল কালার থাকে সেটাকে আপনি রিমুভ করতে পারবেন। এখানে আমাদের চোখের মণিতে লাল কালার নাই, তো এই নখের কালারে যদি ক্লিক করেন দেখেন যে নখের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই ঠোঁটে একটু লাল লাল ভাব আছে, এখানে যদি ক্লিক দেন দেখেন অটোমেটিক কালারটা চেঞ্জ হয়ে যাবে। রেড কালারকে রিমুভ করার অপশন। ঠিক আছে, দেন ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল আর মিক্সার ব্রাশ টুল। ব্রাশ টুল কি, আপনি ইচ্ছে মতো ব্রাশ করতে পারবেন। ঠিক আছে, অবশ্যই ব্রাশ টুলের কাজ করার সময় প্রত্যেকটা কাজের জন্য একটা করে লেয়ার নেবেন, তাহলে আপনি ওই ব্রাশটাকে আবার রিইউজ করতে পারবেন। ব্রাশের আন্ডারে এই যে অপশনগুলো আছে সেগুলো একটু ইউজ করে করে দেখবেন, হার্ডনেস বাড়াই দেবেন, সাইজ ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, এখানে অগণিত ব্রাশ আছে। ঠিক আছে, এখানে ব্রাশের ধরনগুলো চেঞ্জ করে দেবেন, দেখবেন থার্ড ব্র্যাকেট ইন আউট করে ছোট বড় করবেন। অবশ্যই একটা লেয়ার নেবেন। ঠিক আছে, আপনি ব্রাশ করতে পারবেন, এইখানে যে কালার থাকবে সেই কালার ব্রাশ হয়ে যাবে। আমরা এখন লাল কালার চাচ্ছি, দেখেন ইচ্ছা মতো ব্রাশ করতে পারবেন। ঠিক আছে, পেন্সিল টুল, আপনি ফ্রিলি স্কেচ করতে পারবেন। ঠিক আছে, পেন্সিল দিয়ে। দেন কালার রিপ্লেসমেন্ট, কোনো একটা কালারকে আপনি রিপ্লেস করে দিতে পারবেন এটা দিয়ে। মিক্সার ব্রাশ টুল, এটা দিয়ে মিক্সার করে দিতে পারবেন। ঠিক আছে, এটা করতে পারবেন। তারপর হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল আর প্যাটার্ন স্ট্যাম্প টুল। ঠিক আছে, তো চলুন এই দুটো টুলসের কাজ শেখার জন্য আমি একটা ইমেজ ডাউনলোড করে রাখছি। এইটা ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। এখানে যদি হভার করেন দেখেন তাহলে আপনি সুন্দর করে বুঝতে পারবেন বিষয়টা। অল্টার প্রেস করে আমরা যদি এই ঘাসের মধ্যে একটা ক্লিক দিই তাহলে আমরা ওই জায়গাটাকে ক্লোন করলাম। ঠিক আছে, কপি করে নিলাম। তারপরে আমরা যদি আমাদের ফুটবলের উপরে এসে প্রেস করি, একটা জিনিস খেয়াল করবেন যে এখানে একটা প্লাস চিহ্ন জাম্পিং করতেছে, এই প্লাস চিহ্নটা যেখানে থাকবে সেখানকার জায়গাটা পিক করবে এখানে। ঠিক আছে, বুঝতে পারছেন? এই হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। এইখানে যখন প্যাটার্ন টুল ক্লিক করবেন উপরে দেখবেন যে আপনার নির্দিষ্ট প্যাটার্ন শো করবে। আপনি এখন এটাকে ছোট বড় করে ওই প্যাটার্নটা এখানে ব্রাশ করে দিতে পারবেন। ঠিক আছে, এই প্যাটার্নের আলোকেই এখানে ব্রাশ হতে থাকবে। ঠিক আছে, নতুন করে আপনি জাস্ট মাউস ড্র্যাগ করে পুরোটাকে এই প্যাটার্ন করে দিতে পারবেন। দেখেন সুন্দর একটা প্যাটার্ন হয়ে গেল। এখন প্যাটার্নটা যদি চেঞ্জ করে দেন, দিয়ে আবার যদি এখানে স্প্রে করেন, ড্র্যাগ করেন, দেখেন এটা হয়ে গেল। মাঝখানেরটা দিই হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুল। এটা দিয়ে আপনি কি কি কাজ করছেন সেই হিস্টোরি দেখতে পারবেন। তো আমি আগেই বলছি যে আমাদের ডিজাইনের ক্ষেত্রে যে টুলসগুলো ইম্পর্টেন্ট সেই টুলসগুলো আমি আগে শেখাবো। ঠিক আছে, তারপর হচ্ছে ইরেজার টুল। ইরেজার কি, কোনো কিছু মুছে ফেলা, ইরেজ করা, রাবার করা। আমরা চাচ্ছি যে
এই ক্যামেরাটা উপরটাকে ইরেজ করে ফেলবো। এখান থেকে সাইজ, হার্ডনেস, আমাদের হার্ডনেস আমরা 100% রাখলাম। সাপোজ আমরা এই নিচের অংশটা রিমুভ করে দেব, ছোট বড় করছি, দেখেন আমরা ইচ্ছা মতো মুছে ফেলতে পারবো, ঠিক আছে। ব্যাস, এই হচ্ছে ইরেজার টুলের কাজ। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আমরা চাচ্ছি এখন শুধু ক্যামেরাটা থাকবে কিন্তু সাদা কালারটাকে আমরা ইরেজ করে ফেলবো। একটা সলিড কালার যদি হয় তাহলে আপনি জাস্ট শুধু একটা ক্লিক দেবেন, সরি কন্ট্রোল জেড করছি, টলারেন্সটা আমরা 40% এর কাছাকাছি রাখবো বা 35% রাখবো। দেখেন যদি সলিড কালারের উপরে ক্লিক করেন তাহলে আমাদের এই সার্কেলটা যতটা আছে পুরোটা সাদা কালারটাকে রিমুভ করে ফেলবে, ঠিক আছে। তাহলে সার্কেলটাকে একবারে বড় করেন, যদি আমরা জেড করি, দেখেন আমরা যদি এখন এই সাদা কালারটাতে একটা ক্লিক দিই, আমাদের সার্কেল কিন্তু পুরো সাদা কালারকে কভার করছে। তাহলে আমরা যদি সাদা কালারের উপরে একটা ক্লিক দিই তাহলে পুরো সাদা কালারটা রিমুভ হয়ে যাবে, এক ক্লিকে পুরো সাদা কালারটা রিমুভ। তারপরে আমরা মুভ টুলে যাই, দেখেন আমরা শুধু ক্যামেরাটাকে পেয়ে গেছি। এখন যদি আমরা নিচে একটা লেয়ার নিয়ে এই লেয়ারে নিচে একটা সলিড লেয়ার নেই, এটাকে নিচে এনে দেই, দেখেন যে আমরা সাদা কালারটাকে রিমুভ করতে পারছি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের সুবিধা। ম্যাজিক ইরেজার টুল সেম একইভাবে আমরা যদি এখন এই দুটোকে মার্জ করে দেই, ঠিক আছে, এই ম্যাজিক ইরেজার টুল দিয়েও যদি আমরা এই কালারটাতে একটা ক্লিক দিই তাহলে ওটা ডিলিট হয়ে যাবে। যে কোনো সলিড কালারকে ডিলিট করতে আমরা এই ম্যাজিক ইরেজার টুল বা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ইউজ করতে পারবো, ঠিক আছে। এই ছিল ইরেজার টুলের কাজ। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলের ভিতরে আছে পেইন্ট বাকেট টুল আর 3D ম্যাটেরিয়ালস ড্রপ টুল। তো আমরা এই দুটো মূলত ইউজ করব। গ্রেডিয়েন্ট টুল, আমরা এইখানে একটা গ্রেডিয়েন্ট দিতে চাই, এই শেপটাকে যদি রাস্টারাইজ করি তাহলে এই শেপটাতেও আমরা দিতে পারবো, ঠিক আছে। দেখেন আমরা সুন্দর করে গ্রেডিয়েন্ট দিতে পারছি। এখানে যদি ক্লিক করেন তাহলে এই গ্রেডিয়েন্ট যে এডিটর সেটা শো করবে। এখানে ডাবল ক্লিক করলে আপনি ইচ্ছা মতো কালার দিয়ে এখন যদি আপনি টানেন তাহলে এই কালারটা চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ। আর পেইন্ট বাকেট টুলের কাজ হচ্ছে নির্দিষ্ট একটা কালার, সলিড কালারকে রিপ্লেস করা। আপনি যদি একটা কালার পিক করলেন, এখন এই ফরগ্রাউন্ডের কালারটা আপনি এই ক্যামেরার এই লালটাতে দিতে যাচ্ছেন, দেখেন সুন্দর করে হয়ে যাচ্ছে। ইয়েলো করবেন, পেইন্ট বাকেট টুল। তো আজকে এ পর্যন্তই, আমরা বাকি টুলগুলো আরেকটা ভিডিওতে দেখব। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।